লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে এমন মানুষ আছে যাকে আপনি একদম সোজা কথা বোঝাতে গেলেই সে উল্টো প্রতিক্রিয়া দেখায়। আবার এমন কেউ আছে যার সাথে কথা বলতে গেলেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। আবার কখনো দেখবেন আপনি দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, কিন্তু আপনার কোনো সহকর্মী একটা ছোট্ট পয়েন্ট নিয়ে ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করেই যাচ্ছে। আবার অফিসে যখন আপনি কাজের ডিটেলস নিয়ে ব্যাখ্যা করছেন, তখন আপনার ম্যানেজার আপনাকে থামিয়ে বলছে, এত ঘুরিয়ে না বলে সরাসরি মূল বিষয়টা বলো। আবার এটাও খেয়াল করে দেখবেন আপনার চেনা পরিচিত কেউ একজন সবসময় গুরুত্বপূর্ণ আলোচনায় হঠাৎ অপ্রাসঙ্গিক গল্প বলতে শুরু করে। কেউ আবার কাজ এত ধীর গতিতে করে যে আপনার মাথা গরম হয়ে যায়। কেউ আবার এত বেশি কথা বলে যে আপনি বিরক্ত হয়ে পড়েন। অন্যদিকে কেউ আবার সবসময় অদ্ভুত রকমভাবে এত বেশি চুপচাপ থাকে যে তাতেও আপনার বিরক্তি বাড়ে। এইসব মুহূর্তে আপনার মনে হয় আপনার চারপাশটা যেন ইডিয়টে ভরা, কিন্তু সত্যিটা হলো তারা কেউই ইডিয়ট নয়, বরং তাদের আচরণের রংটা অন্যরকম। থমাস এরিকসন তার সারাউন্ডেড বাই ইডিয়টস বইয়ে বলেছেন, কোনো মানুষই ইডিয়ট নয়, বরং প্রতিটা মানুষের কমিউনিকেশন স্টাইল আলাদা। থমাস এরিকসন মানুষের পার্সোনালিটিকে প্রধান 4 ভাগে ভাগ করেছেন এবং 4টি রঙের মাধ্যমে ব্যাখ্যা করেছেন: লাল, হলুদ, সবুজ এবং নীল। প্রতিটা রঙের মানুষের চিন্তা করার ধরন, সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, কথা বলার স্টাইল, এমনকি রাগ করার প্যাটার্ন সবকিছুই একে অপরের থেকে আলাদা। তাই এই ভিডিওতে আমরা জানব কোন রঙের মানুষ কেমন, তাদের চিন্তা, আচরণ ও কমিউনিকেশন স্টাইল কেমন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিরক্তিকর মুহূর্তে কোন রঙের মানুষের সঙ্গে কিভাবে কথা বললে তাদের সাথে মানিয়ে চলা, সম্পর্ক, অফিস, টিমওয়ার্ক ও দৈনন্দিন জীবনে কমিউনিকেশনের সমস্যাগুলো কমে যাবে এবং আপনি আপনার পেশাগত ও ব্যক্তিগত জীবনে অসাধারণ উন্নতি করতে পারবেন। তাই যদি আপনি চান আপনার কথা মানুষ আরও ভালোভাবে বুঝুক এবং মানুষের সাথে আপনার কমিউনিকেশন আরও বেটার হোক, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। থমাস এরিকসন ব্যক্তিত্বের ভিত্তিতে মানুষকে 4টি গ্রুপে ভাগ করেছেন: লাল, হলুদ, সবুজ এবং নীল। লালরা স্বভাবগতভাবে নেতা প্রকৃতির এবং দায়িত্ব নিতে ভালোবাসে। এরা খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, ফলাফলের উপর বেশি গুরুত্ব দেয় এবং সবসময় জিততে চায়। এরা এতটাই প্রতিযোগিতামূলক মানসিকতার হয় যে বাচ্চাদের সঙ্গে সাধারণ কোনো খেলা করলেও সেটাতে জেতার চেষ্টা করে। লালরা বস হতে এবং অন্যদের কি করতে হবে সেই নির্দেশ দিতে পছন্দ করে। এরা সাধারণত স্ট্রেট ফরওয়ার্ড এবং স্পষ্টভাষী হয়, তবে কখনো কখনো এদের এই তীব্র আচরণকে অন্যের উপর খামোখা অতিরিক্ত চাপ তৈরি করা বা কর্তৃত্ব জাহির করা মনে হতে পারে, যেটা অন্যদের অনুভূতিকে আঘাত করতে পারে। হলুদরা অনেক বেশি ইন্সপায়ারিং হয়। হলুদরা কথা বলতে ভালোবাসে। এরা সবসময়ই কারোর না কারোর সাথে কথা বলে, তাই এদের দেখার আগে আপনি এদের গলার আওয়াজ শুনতে পাবেন। হলুদরা সবসময় আনন্দে থাকে, সবার সাথেই বন্ধুসুলভ আচরণ করে এবং সবাইকে উৎসাহিত করতে ভালোবাসে। এরা সবাইকে একসাথে নিয়ে চলতে চায় এবং এটা নিশ্চিত করার চেষ্টা করে যে সবাই যেন আনন্দ করতে পারে। হলুদরা সবসময় নতুন, ক্রিয়েটিভ এবং মজার আইডিয়া নিয়ে আসে, তবে এরা কোনো কাজ শুরু করলে সেটা শেষ করে না। এরা কাজ কমপ্লিট করার চেয়ে কাজের আইডিয়া নিয়ে ভাবতে বেশি পছন্দ করে। সবুজরা স্থির, বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য। সবুজরা সবসময় তাদের বন্ধু এবং টিমের জন্য উপস্থিত থাকে। সবুজরা 4টি রঙের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের হয়ে থাকে। এরা পরিবর্তন, উগ্র তর্ক বিতর্ক এবং যে কোনো ধরনের সারপ্রাইজের প্রতি অনীহা প্রকাশ করে, যে কারণে এদের জন্য নিজের চিন্তা প্রকাশ করা ও কোনো জটিল পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে ওঠে। সবুজরা ফিক্সড রুটিন এবং ফিক্সড টাইম টেবিল পছন্দ করে। নীলরা অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণাত্মক হয়। নীলরা সতর্কভাবে চিন্তা করে এবং সবকিছু নিখুঁত চায়। এরা সবকিছুতেই এমন ছোট ছোট বিষয় লক্ষ্য করে যা অন্যরা হয়তো লক্ষ্য করে না। ভুল করতে অপছন্দ হওয়ায় নীলরা সবসময় তাদের কাজ ডবল চেক করে। যদি আপনি নীলদের 50 পাতার একটা ইনস্ট্রাকশন দেন, তারা সেটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে পড়বে। তারপর আরও ইনফরমেশন চাইবে, শুধু এটা নিশ্চিত করার জন্য যে তারা সবকিছু নিখুঁতভাবে বুঝেছে। নীলরা সবকিছুকে বড় পিকচারে দেখে, আর এটাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের সমস্যায় ফেলতে পারে, কারণ এরা ছোট ছোট ডিটেলে হারিয়ে যায়। তো এবার লাল, হলুদ, সবুজ ও নীলের কনসেপ্ট একটা বাস্তব উদাহরণের সাহায্যে আরও ভালোভাবে বোঝা যাক। ধরা যাক আপনি এবং আপনার বন্ধুরা মিলে একটা ডিনার পার্টির প্ল্যান করছেন। এক্ষেত্রে আপনার যে বন্ধুটার পার্সোনালিটি টাইপ লাল, সে শুরুতেই পার্টির প্ল্যানিং নিজের হাতে নেবে।
তাড়াহুড়ো করে ঠিক করবে পার্টি কোন দিন হবে, কখন শুরু হবে। তারপর বাকি কাজ আপনাদের মধ্যে ভাগ করে দেবে। এমনকি দেখা যাবে সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে ডিনার পার্টি শনিবার বিকেল 4টেয় শুরু হবে। লালদের কাছে গুরুত্বপূর্ণ হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং টিমের প্রত্যেকের একটা কাজ থাকা। লালরা বিশদ বিবরণের দিকে মনোযোগ দেয় না। তাই ডিনার পার্টির জন্য কোন দিনটা সবচেয়ে উপযুক্ত হবে, কী ধরনের ডিনার পার্টি হবে, এইসব বিষয়ের কোনো মানে নেই আপনার লাল বন্ধুর কাছে, কারণ ইতিমধ্যেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার মতে এখন বাকিরা বাকি কাজগুলো দেখাশোনা করবে আর সে সরাসরি শনিবার আপনাদের সাথে দেখা করবে। এদিকে আপনার হলুদ বন্ধু আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ছে। সে পার্টির জন্য আকর্ষণীয় সব আইডিয়া ভাবছে। হলুদ এতটাই এক্সাইটেড যে পার্টি কেমন হবে, পার্টিতে কে কে আসবে, এইসব নিয়ে সে বারবার নতুন নতুন আইডিয়া সামনে আনছে। আসলে সে চায় এই ডিনার পার্টিতে সবাই মজা করুক। হলুদরা মনে করে কোনো কিছু তখনই মজার হয় যখন সবাই অংশগ্রহণ করে এবং আনন্দ করে। বাস্তবে সম্ভব হোক বা না হোক, আপনার হলুদ বন্ধু চাই আপনাদের ডিনার পার্টি যেন এখনও পর্যন্ত সবচেয়ে বেস্ট ডিনার পার্টি হয়। এমনকি দেখা যাবে আপনার হলুদ বন্ধু এতটাই এক্সাইটেড যে সে ইতিমধ্যেই ডিজেকে কল করে মিউজিকের ব্যবস্থা করে ফেলেছে। এমনকি তাকে বলতে শুনবেন পার্টিতে এক বিশাল বড় কেক আনা হবে। অথচ এদিকে আপনি নিশ্চিত নন যে এত কিছু সত্যিই ঘটবে কিনা, কিন্তু আপনি আপনার হলুদ বন্ধুর আনন্দ উচ্ছ্বাস অনুভব করতে পারবেন। ডিনার পার্টির প্ল্যানিংয়ের ব্যাপারে আপনার সবুজ বন্ধুটা খুবই শান্ত। সে পিছনে থেকে সব কাজ করবে যাতে সবকিছু সুষ্ঠুভাবে চলে। সবুজরা তখন সবচেয়ে হ্যাপি থাকে যখন কোনো সারপ্রাইজ থাকে না এবং শেষ মুহূর্তে এসে কোনো রকম কোনো পরিবর্তন হয় না। আপনার সবুজ বন্ধুকে দেখবেন পার্টিতে সবার প্রতি ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং আচরণ করবে এবং এটা নিশ্চিত করবে যেন সবাই বাড়ির মতোই স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি যদি কেউ এগিয়ে না আসে, সবুজ নিশ্চিত করবে ডিনার পার্টিতে যেন পর্যাপ্ত খাবার এবং পানীয়ের ব্যবস্থা থাকে। সবুজের প্রধান লক্ষ্য হলো সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করানো এবং সবাই যাতে এনজয় করতে পারে সেটা নিশ্চিত করা। সবুজরা কারোর মনোযোগ আকর্ষণ করতে চায় না এবং সবুজরা সবসময় স্পটলাইটের বাইরে থাকতে চায়। এবার আপনি দেখবেন আপনার নীল বন্ধুটা ডিনার পার্টি নিয়ে সবচেয়ে বেশি চাপে আছে। সে সবকিছু ডিটেলে নজর রাখতে এবং ফিক্সড টাইম টেবিল ফলো করতে চাইবে। তার মনে অনেক প্রশ্ন। পার্টির প্ল্যানিংটা কি অনেক আগে হয়ে যাচ্ছে না? কেন আমরা প্রোগ্রামটা পিছিয়ে দিতে পারি না? কত খাবারের অর্ডার করতে হবে সেটা আমরা কিভাবে জানবো? যদি লিস্টের বাইরে কেউ আসে তখন কি হবে? এইসব প্রশ্নের উত্তরের জন্য নীল চেকলিস্ট ও স্প্রেডশিট তৈরি করবে এবং অতিরিক্ত সতর্কতার জন্য বিভিন্ন নিয়মবিধির কথা বলবে। শেষ পর্যন্ত দেখা যাবে নীলের কথা মতো সবকিছু নিখুঁতভাবে প্ল্যান করতে গিয়ে ডিনার পার্টির জন্য প্রস্তুত হওয়া হচ্ছে না। কিন্তু নীলদের জন্য আগে থেকে পুরোপুরিভাবে প্রস্তুত অনুভব করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিনার পার্টির প্ল্যানিংয়ের এই পর্যায়ে এসে লাল নীলকে বলবে, এত চিন্তা করিস না, সবকিছু নিখুঁত না হলেও পার্টি এনজয় করা যাবে। আশা করি এতক্ষণে আপনি অনুমান করতে পেরেছেন আপনি কোন রঙের, আপনার পরিবারের সদস্যরা, আপনার সহকর্মীরা ও আপনার বন্ধুরা কে কোন রঙের। যদি আপনার মনে হয় আপনার মধ্যে দুই রঙের বৈশিষ্ট্য আছে, যেমন লাল এবং নীল আছে, তাহলে সম্ভবত আপনি ঠিকই ভাবছেন। পৃথিবীর মোট মানুষের প্রায় 5% মানুষ মাত্র এক রঙের হয়। বেশিরভাগ মানুষ, প্রায় 80% মানুষ দুই রঙের হয়, আর বাকি মানুষের মধ্যে 3টি রঙের সংমিশ্রণ থাকে। এবার লেখক ব্যাখ্যা করেছেন আমরা কোন রঙের মানুষের সাথে কীরকম আচরণ করব। এটার জন্য লেখক সবচেয়ে ভালো যে উপায়ের কথা বলেছেন সেটা হলো প্রত্যেক মানুষকে তার অবস্থান থেকে বুঝে দেখা এবং যে মানুষ যে রঙের তার সাথে সেই রঙের আচরণ করা। যেমন লালদের সাথে খাপ খাওয়ানোর জন্য আপনাকে স্ট্রেট টু দ্য পয়েন্ট এবং স্পষ্ট হতে হবে, সময় নষ্ট করা যাবে না। লালরা দ্রুত কাজ করা পছন্দ করে এবং বেশি কথা অপছন্দ করে, তাই তাদের বিস্তারিত তথ্য দিয়ে বিরক্ত করার পরিবর্তে শুধুমাত্র যেটা জানা প্রয়োজন সেটা বলুন এবং এগিয়ে যান। যদি আপনি অনেক লম্বা ব্যাখ্যা দিতে বসেন, আপনার কথায় তাদের কোনো আগ্রহ থাকবে না। আপনার কথা সংক্ষিপ্ত না হলে তারা আপনার কথা শুনবে না এবং আপনার পাঠানো মেল বা মেসেজ পড়বে না। লালরা কঠোর পরিশ্রমী হয়। লালদের কাছে রেজাল্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই কারণে তারা দীর্ঘ সময় ধরে কাজ করতে ভয় পায় না। লালরা তাদের মতো পরিশ্রম করা মানুষদের সম্মান করে। তাই আপনি যদি লাল ব্যক্তিদের প্রিয় হতে চান, তাহলে আপনাকে দেখাতে হবে যে আপনিও কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক এবং কাজ কমপ্লিট করার ব্যাপারে আপনি স্ট্রিক্ট। লালরা দ্রুত এগিয়ে যেতে চায়, তারা চায় কাজ যত দ্রুত সম্ভব শেষ হোক। তাই লালদের সঙ্গে খাপ খাওয়াতে হলে আপনাকে দ্রুত এগোতে হবে, কাজের স্পিড বাড়াতে হবে, দ্রুত হাঁটতে হবে, দ্রুত চিন্তা করতে হবে এবং সময় মতো কাজ শেষ করতে হবে। কিন্তু লালরা সাধারণত সহজে রেগে যায় এবং দ্রুত উত্তেজিত হয়।
তাই আপনাকে অকারণ রাগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে যখন লালরা রেগে যাবে বা অভদ্র আচরণ করবে, সঙ্গে সঙ্গে সেটার মোকাবেলা করতে হবে। স্পষ্টভাবে এবং উচ্চস্বরে বুঝিয়ে দিতে হবে যে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। হলুদদের সাথে খাপ খাওয়ানোর জন্য আপনাকে উষ্ণ ও বন্ধুভাবাপন্ন পরিবেশ তৈরি করতে হবে। হলুদরা সবচেয়ে ভালো থাকে যখন তারা হাসি খুশি থাকে এবং অন্যদের সাথে থাকে। তাই হলুদদের সঙ্গে মেলামেশা করার সময় বন্ধুসুলভ ও খোলামেলা থাকুন, মাঝে মধ্যে হাসুন এবং খোলামেলা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করুন। হলুদরা যখন কিছুকে বড় ছবিতে দেখতে পারে এবং ফিউচার প্ল্যানিং নিয়ে কথা বলতে পারে, তখন তারা তাদের প্রাইমে থাকে। হলুদরা নতুন কিছু চেষ্টা করতে এবং যেটা আগে কখনো করা হয়নি সেটা করতে ভালোবাসে। কোনো কিছু বাস্তবে সম্ভব কিনা এই বিষয়টা হলুদদের কাছে গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে নতুনত্ব সবসময় বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনাকে হলুদদের নতুন নতুন আইডিয়া এক্সপ্লোর করতে উৎসাহিত করতে হবে। হলুদরা প্রশংসার প্রতি পজিটিভ প্রতিক্রিয়া দেখায় এবং তারা চায় সবাই তাদের লাইক এবং অ্যাপ্রিসিয়েট করুক। তাই আপনাকে তাদের পার্সোনালিটির প্রতি আগ্রহ দেখাতে হবে। হলুদরা মানুষের মধ্যে থাকলে সবচেয়ে ভালো কাজ করে, তবে হলুদদের সঙ্গে কাজ করার সময় একটা স্পষ্ট পরিকল্পনা রেডি রাখতে হবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ হলুদরা সহজেই বিভ্রান্ত হয়ে যায়। বিভ্রান্ত হয়ে গেলে সহজ লিস্ট ও চেকলিস্ট ব্যবহার করে আপনাকে তাদের রাইট ট্র্যাকে রাখার জন্য সাহায্য করতে হবে। হলুদরা সাধারণত বেশি কথা বলে এবং কাজের চেয়ে ভবিষ্যতে প্ল্যানিং নিয়ে বেশি সময় কাটাতে পছন্দ করে। তাই আপনাকে তাদের উৎসাহিত করতে হবে যেন তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া শুরু করে, তবে এটা সদয় এবং স্পষ্টভাবে করতে হবে। যদি কখনো হলুদদের ক্রিটিক্যাল ফিডব্যাক দেওয়ার প্রয়োজন পড়ে, তবে সঠিক টোন ব্যবহার করতে হবে এবং আপনার পয়েন্ট অফ ভিউকে সমর্থন করার জন্য প্রমাণসহ প্রস্তুত থাকতে হবে। তবে আপনাকে আপনার জায়গায় অবিচল থাকতে হবে, কারণ আপনার ফিডব্যাক শুনে তারা বিষয়টা এড়িয়ে যেতে চাইবে এবং মূল সমস্যা থেকে আপনার ফোকাস সরিয়ে দিতে চাইবে। যেমন ধরুন, আপনি কাজের ডেডলাইন মিস হয়ে যাওয়া নিয়ে কথা বলছেন। এই সময় তারা হঠাৎ করে অন্য কোনো সফল প্রজেক্টের কথা বা অফিসের কফি মেশিনের সমস্যার কথা শুরু করে আলোচনার বিষয় পরিবর্তনের চেষ্টা করবে, অজুহাত দেবে, অন্য কাউকে দোষারোপ করবে বা বলবে সমস্যাটা আসলে ততটা বড় নয়। এইভাবে মূল বিষয়টা এড়িয়ে যাবে। হলুদদের এই ধরনের আচরণ মূল সমস্যা সমাধানের পথে বাধা সৃষ্টি করে। তাই তাদের এই আচরণ শনাক্ত করে আপনাকে তাদের আবার মূল প্রসঙ্গে ফিরিয়ে আনতে হবে এবং কাজটা ঠিকঠাকভাবে শেষ না হওয়া পর্যন্ত আপনাকে দৃঢ়ভাবে নিজের অবস্থানে টিকে থাকতে হবে। সবুজরা সিকিউরিটি, স্টেবিলিটি এবং যেটা আগে থেকে অনুমান করা যায় সেটাকে মূল্য দেয়। সবুজরা সবসময় উদ্বিগ্ন এবং ঝুঁকি এড়িয়ে যেতে চায়। তাদের কাছে শান্তি ও নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই সবুজদের সঙ্গে খাপ খাওয়াতে এবং তাদের সাথে সঠিক আচরণ করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যেহেতু সবুজরা নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং অন্যান্যদের তুলনায় রিস্ক নিয়ে বেশি চিন্তিত থাকে, তাই আপনাকে তাদের উদ্বেগ শুনতে হবে এবং তাদের দুশ্চিন্তার প্রতি সহমর্মিতা দেখাতে হবে। সবুজদের ধীরে ধীরে তাদের ভয় মোকাবিলা করতে সাহায্য করতে হবে এবং তারা ভয় পেলেও তাদের এগিয়ে যেতে উৎসাহিত করতে হবে। তবে কখনোই কিন্তু সবুজদের খুব দ্রুত তাদের কমফোর্ট জোনের বাইরে ঠেলে দেবেন না। সবুজরা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে যখন তারা জানে কি ঘটতে চলেছে এবং কিভাবে ঘটবে। তাই সবুজরা খুশি হবে যদি আপনি কোনো কিছুর স্পষ্ট প্ল্যানিং এবং এটা থেকে কি আশা করা যেতে পারে সেটার ব্যাখ্যা দিতে পারেন। যেহেতু সবুজরা পরিবর্তন আর তাড়াহুড়ো পছন্দ করে না, তাই একটা বিশাল বা জটিল কাজ তাদের চাপে ফেলে দেয়। যদি কোনো কাজ বা কাজে পরিবর্তন খুব বড় ও জটিল হয়, তবে সেটা সবুজদের একবারেই না দিয়ে ছোট ছোট সহজ অংশে ভাগ করে দিতে হবে। এতে তারা একটানা কাজ করতে পারবে, প্রতিটা ধাপ নিখুঁতভাবে শেষ করতে পারবে এবং কম চাপ অনুভব করবে। সবুজরা যে কোনো কিছুর সমস্ত খুঁটিনাটি জানতে চায়, তাই তাদের অনেক প্রশ্ন থাকে যেগুলো হয়তো একজন দ্রুতগতির মানুষ যেমন লালদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। তাই কোনো কাজের জন্য সবুজদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় ধৈর্য না হারালে তারা নিরাপদ ও নিশ্চিত বোধ করে এবং কাজটা ভালোভাবে করতে পারে। তবে সবুজদের সমালোচনা করার সময় বা তাদের আচরণের প্রতিক্রিয়া দেওয়ার সময় সাবধান এবং রেসপেক্টফুল থাকতে হবে, কারণ সবুজরা অনেক সময় সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ মনে করে। তাই সবুজদের সাথে সেন্সিটিভ বিষয়ের আলোচনা প্রাইভেটলি করতে হবে এবং তাদের আশ্বস্ত করতে হবে যে আপনি ব্যক্তি হিসাবে তাদের পছন্দ ও রেসপেক্ট করেন। সবুজদের কোনো কাজে ফিডব্যাক দিতে হলে নেগেটিভ মন্তব্যের পরিবর্তে তাদের উন্নতির জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেগুলোর উপর মনোযোগ দেওয়াই সবচেয়ে ভালো। সবুজদের সঙ্গে কাজ করার সময় সিদ্ধান্ত গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে লিড করতে হবে,
কারণ সবুজরা সাধারণত দায়িত্ব এড়িয়ে যেতে চায়, যে কারণে উদ্যোগ নেয়ার ক্ষেত্রে তারা সমস্যায় পড়তে পারে। তাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সবুজদের সহকর্মী হিসাবে আপনাকে স্ট্রং মাইন্ডসেট রাখতে হবে। নীল। নীলরা ডিটেলস এবং কোয়ালিটির প্রতি মনোযোগ দেওয়ার জন্য পরিচিত। নীলরা তথ্য, যুক্তি এবং কেয়ারফুল প্রস্তুতিকে গুরুত্ব দেয়। নীলদের সঙ্গে কাজ করার সময় আপনাকে বিস্তারিত তথ্য নিয়ে প্রস্তুত থাকতে হবে। নীলরা তখনই কারোর প্রশংসা করে যখন সে তার প্রস্তুতি সম্পূর্ণ রাখে এবং বিষয়টা গভীরভাবে আলোচনা করতে পারে। তাই নীলদের কিছু বলার আগে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার কাছে সব প্রয়োজনীয় তথ্য আছে এবং আপনি তাদের সব প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে দিতে পারবেন। নীলরা অনেস্টি এবং অ্যাকুরেসিকে মূল্য দেয়। তাই আপনি যদি কিছু না জানেন সেটা নীলদের কাছে সহজভাবে স্বীকার করুন, কোনো অজুহাত তৈরি করবেন না। কারণ নীলদের কাছে ভুল তথ্য দেওয়া ও অজুহাত তৈরি করার চেয়ে আপনি যে কিছু জানেন না এটা স্বীকার করা বেশি গ্রহণযোগ্য। নীলদের কাছে কাজ করা ও ফলাফল অর্জন করা বেশি গুরুত্বপূর্ণ, সামাজিক হওয়া নয়। তাই নীলদের সঙ্গে কাজ করার সময় কাজে মনোযোগ বজায় রাখতে হবে এবং অপ্রয়োজনীয় ছোটোখাটো কথাবার্তা এড়িয়ে চলতে হবে। তবে যদি আপনার ব্যক্তিত্ব একটু বেশি মিশুকে হয়, যেমন হলুদরা, তবে নীলদের সঙ্গে কাজ করার সময় প্রফেশনাল বা বিজনেস মাইন্ডেড মনোভাব অবলম্বন করার চেষ্টা করুন। নীলরা আশাবাদী বা দূরদর্শী ধারণার প্রতি সন্দেহপ্রবণ হয়। তারা জানতে চায় কি অর্জনযোগ্য এবং সেটা বাস্তব জীবনে কিভাবে কাজ করবে। তাই নীলদের কাছে শুধুমাত্র রিয়ালিস্টিক আইডিয়া বা প্ল্যান উপস্থাপন করুন। নীলরা কাজ সঠিকভাবে করার মধ্যে গর্ব অনুভব করে। নীলরা নিখুঁত কিন্তু খুব স্লো, তবে এটার জন্য তাদের সমালোচনা করা এড়িয়ে চলুন। এটার পরিবর্তে ডিটেলের প্রতি মনোযোগ দেওয়ার জন্য এবং কোয়ালিটি রেজাল্ট অর্জন করার জন্য তাদের প্রশংসা করুন। তাদের দেখান যে আপনিও কোয়ালিটি ওয়ার্ককে অনেক বেশি মূল্য দেন। যদি কোনো সময় নীলদের কাজ দ্রুত করতে হয়, তবে তাদের স্পষ্ট সময়সীমা দিন এবং কাজের প্রতি তাদের দায়বদ্ধ রাখুন। যেহেতু নীলরা সবকিছু অতিরিক্ত বিশ্লেষণ করতে চায়, তাই তারা কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আটকে যেতে পারে। এই পরিস্থিতিতে তাদের প্রয়োজনীয় ডেটা সরবরাহ করে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। কিন্তু যখন সব তথ্য পাওয়া যাবে না, তখন তাদের নিজের ইনস্টিংক্ট বা নিজের অনুভূতির উপর বিশ্বাস করার জন্য উৎসাহিত করতে হবে। তো বুঝতে পারলেন কোন রঙের মানুষের সাথে কিভাবে মানিয়ে চলতে হবে। তবে এই বিষয়টা আরও ভালো হবে যখন আপনি জানবেন কোন রঙের মানুষকে কোন বিষয় চাপে ফেলে, চাপে পড়লে তারা কিভাবে রিয়্যাক্ট করে এবং তাদের চাপ কমাতে আপনি কি করবেন। লাল। প্রধান যে বিষয়টা লালদের মধ্যে চাপ তৈরি করে সেটা হলো তাদের আত্মবিশ্বাস। লালদের দ্রুত চাপে ফেলার সেরা উপায় হলো তাদের ক্ষমতা কেড়ে নেওয়া। লালরা যদি নেতৃত্ব দিতে না পারে এবং কোনো সিদ্ধান্ত নিতে না পারে, তবে সেটা তাদের বিশেষ ক্ষমতা কেড়ে নেওয়ার সমান। মনে রাখবেন, লালরা দ্রুত কাজ করা, ভালো রেজাল্ট অ্যাচিভ করা এবং জয়ী হওয়ার ক্ষেত্রে অসাধারণ। আপনি যদি একজন লাল ব্যক্তিকে খারাপ অনুভব করাতে চান, তবে তার জন্য সবকিছুকে স্লো করে দিন। ডিসিশন নেওয়া, দ্রুত কাজ করা ও নেতৃত্ব দেয়া থেকে তাকে আটকে রাখুন। এটা তাকে হতাশ এবং বিরক্ত করবে। লালরা যে টিম লিড করে সেই টিম যদি কোনো প্রোগ্রেস না করে, তবে এটা তাদের কাছে সময়ের অপচয় বলে মনে হবে, যা তাদের আরও বেশি চাপে ফেলবে। এই মুহূর্তে কিছু ভুল হলে তারা দোষ দেওয়ার জন্য কাউকে খুঁজতে শুরু করবে। লালদের জন্য সমস্যা তৈরির আর একটা উপায় হলো তাদের সহজ, গতানুগতিক বা রুটিন টাস্ক দেওয়া। এটা লালদের অত্যন্ত বিরক্ত করবে। তারা বারবার কাজে মনোযোগ হারাবে এবং অন্য কিছু করার চেষ্টা করবে। লালরা ডিটেলস নিয়ে মাথা ঘামায় না এবং তারা এটা জানে। সেই কারণেই তারা ডিটেলিংয়ের কাজটা অন্য কাউকে, যেমন সবুজকে করতে দেয়। লালদের উপর চাপ সৃষ্টিকারীর আর একটা বিষয় হলো যখন কেউ বোকার মতো ভুল করে এবং তাদের শান্ত হতে বলে। এই বিষয়টার চেয়ে অন্য কোনো কিছু লালদের ক্ষিপ্ত করে তোলে না। তাই মানুষ ভাবে লালরা সবসময় রেগে থাকে, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। লালরা উগ্র মেজাজের হতে পারে, কিন্তু এটা তাদের আসল রাগ নয়। আসলে লালরা দ্রুত এগোতে চায়, কিন্তু ভুল তাদের পথে বাধা দেয়। তো আপনি যখন দেখবেন আপনার কোনো সহকর্মী বা আপনার বন্ধু যার পার্সোনালিটি লাল, সে চাপে আছে, তখন আপনি কি করবেন? প্রথমত, তার সাথে সরাসরি কথা বলুন এবং তার এনার্জি রিডাইরেক্ট করুন। তাকে বলুন নিজেকে সামলে নিতে এবং কাজটা শেষ করতে। যেহেতু লালরা প্রতিযোগিতা ভালোবাসে, তাই সেটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেবে এবং জিততে চাইবে। দ্বিতীয়ত, যখন লাল ব্যক্তিরা হতাশ হয় বা রেগে থাকে, তখন তাদের আশেপাশের পরিবেশটা খুব কঠিন হয়ে ওঠে। তাদের রাগ বা বিরক্তি অন্যদের উপর নেগেটিভ প্রভাব ফেলে। তাই এক্ষেত্রে আপনি আপনার লাল বন্ধু বা সহকর্মীকে বলুন অন্য কোথাও গিয়ে তার রাগ ঝেড়ে ফেলতে। আপনি তাকে একটু হেঁটে আসার, জিমে যাওয়ার বা কোনো কঠিন কাজের দায়িত্ব নেওয়ার পরামর্শ দিতে পারেন। লালদের সেই পরিবেশ থেকে দূরে সরিয়ে দিন যেটা তারা অপছন্দ করে।
লালদের রাগকে বন্ধু, সহকর্মী বা পরিবার থেকে দূরে সরিয়ে এমন কিছুতে রিডাইরেক্ট করতে হবে যেটা তারা ভালোবাসে। হলুদ। হলুদরা তখন সবচেয়ে চাপে পড়ে যখন তাদের ইগনোর করা হয় বা আনন্দদায়ক কার্যকলাপ থেকে দূরে রাখা হয়। হলুদরা সবসময় মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে, এটা থেকেই তারা এনার্জি পায়। তাই হলুদদের সত্যি সত্যি চাপে ফেলতে হলে তাদের ইগনোর করুন, তাদের প্রতি কোনো মনোযোগ দেবেন না বা আপনাদের কথাবার্তায় ও আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করবেন না। আপনি যদি হলুদদের প্রতি এমন ব্যবহার করেন যেন তাদের কোনো অস্তিত্বই নেই, তবে তারা অস্বস্তিতে ভুগবে এবং অস্থির হয়ে উঠবে। হলুদদের চাপে ফেলার আর একটা উপায় হলো তাদের অন্য সবার থেকে দূরে রাখা। যেমন হলুদদের চাপে রাখার জন্য সবচেয়ে খারাপ জায়গা হবে একটা নীরব, নির্জন, অন্ধকার অফিস। যখন কথা বলার মতো কেউ থাকে না, তখন হলুদদের মনে হয় তারা বড় বিপদে পড়েছে, কারণ তাদের এক্সাইটিং আইডিয়াগুলো শোনার জন্য সবসময় তাদের কাউকে না কাউকে দরকার। তাই কথা বলার মতো কেউ না থাকলে হলুদরা কোনো মজা পায় না এবং দুঃখী হয়ে পড়ে। একজন হলুদের জন্য সবচেয়ে বড় চাপ সৃষ্টিকারী বিষয় হলো অন্যের সামনে এম্বারেসড হওয়া বা সমালোচিত হওয়া। হলুদরা মানুষ তাদের সম্পর্কে কী ভাবে সেটা নিয়ে অনেক বেশি চিন্তা করে। হলুদরা চায় সবাই তাদের পছন্দ করুক, তাই যদি হলুদরা কোনো কাজে ভুল করে সবার সামনে তাদের এই ভুলের কথা কখনোই বলবেন না। এটা তাদের অনুভূতিতে আঘাত করবে, যার ফলে তারা ডিফেন্সিভ হয়ে উঠবে এবং কাজের প্রতি নিস্তেজ হয়ে পড়বে। তাই হলুদরা যখন চাপে থাকবে তখন তাদের চাপ কমাতে তাদের মানুষের সাথে সময় কাটাতে দিতে হবে। হলুদদের কোনো বড় পার্টির দরকার নেই, শুধু একটা ছোট গেট টুগেদার হলেই চলবে। অন্যদের আশেপাশে থাকা হলুদদের মধ্যে শক্তি যোগায়। তাই হলুদরা চাপে থাকলে তাদের মানুষের সাথে রিল্যাক্স করার এবং আনন্দ করার সুযোগ দিন। তবে হলুদরা যদি খুব বেশি সময়ের জন্য চাপে থাকে তবে তারা দুঃখী এবং বোকা হয়ে যাবে। তাই আপনি যখন দেখবেন আপনার হলুদ বন্ধু বা সহকর্মী চাপে আছে, তখন তাকে বন্ধুদের আশেপাশে থাকতে দিন এবং ভালো সময় কাটাতে দিন। এই উপায়ে তারা পুনরায় শক্তি সঞ্চয় করতে পারবে এবং আবার তাদের হাসি খুশি মজাদার স্বভাবে ফিরে আসবে। সবুজ। সবুজরা যে কোনো পরিবর্তন এবং মতবিরোধে সবচেয়ে বেশি চাপ অনুভব করে। সবুজরা সবসময় আগে থেকেই জানতে চায় কি ঘটতে চলেছে, তাই তারা পরিচিত কাজ এবং পরিষ্কার ইনস্ট্রাকশন পেলে নিরাপদ অনুভব করে। কিন্তু আপনি যদি তাদের এমন কিছু করতে বলেন যেটা তারা আগে কখনো করেনি, তাহলে তারা চাপে পড়ে যাবে। আর যদি কাজটা নিখুঁতভাবে করতে হয় তাহলে তাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হবে। সবুজরা রুটিন ভালোবাসে এবং সারপ্রাইজ অপছন্দ করে। সবুজদের সাথে কাজ করার সময় আপনি যদি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেন বা আপনার প্ল্যান হঠাৎ করেই পরিবর্তন করতে থাকেন, তবে এটা তাদের ভীষণভাবে বিরক্ত করবে। যেমন ধরুন, সকালে আপনি তাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বললেন, দুপুরবেলা তাদের সেই কাজ বন্ধ করে তার পরিবর্তে একটা নতুন কাজ করতে বললেন, এবার দিনের একেবারে শেষে তাদের বললেন যে আগামীকাল তাদের সম্পূর্ণ আলাদা একটা কাজ করতে হবে। এই সিচুয়েশনে তারা হতাশ ও বিভ্রান্ত হবে এবং পুরোপুরিভাবে আপনার উপর আস্থা হারাবে। সবুজরা কনফ্লিক্ট বা মতবিরোধ এবং রিজেকশন একেবারেই পছন্দ করে না, তাই যে কোনো সমালোচনাকে তারা পার্সোনালি নেয়। আপনি যদি সবুজদের বলেন তাদের কাজ ভালো হয়নি এবং তাদের আবার নতুন করে করতে হবে, এক্ষেত্রে তাদের মনে হবে তারা নিজেরাই ভালো নয়। প্রফেশনাল ক্ষেত্রে সবুজরা নেগেটিভ ফিডব্যাককে এমনভাবে গ্রহণ করে যেন ব্যক্তি হিসেবে তারা ব্যর্থ হয়েছে। সবুজদের জন্য চাপ সৃষ্টিকারী আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পটলাইট বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া। যেখানে হলুদরা সবার অ্যাটেনশন ভালোবাসে, সেখানে তাদের বিপরীতে সবুজরা এটাকে পুরোপুরিভাবে অপছন্দ করে। স্পটলাইট সবুজদের অস্বস্তিতে ফেলে দেয়। যেমন যদি আপনি ডিনার পার্টির কথা মনে করেন, তবে আপনার সবুজ বন্ধুটা পার্টি চলাকালীন একেবারে এক কোণায় রান্নাঘরে বা অন্য কোনো ঘরে লুকিয়ে থাকবে, এটার সম্ভাবনাই বেশি। আবার আপনি যদি সবুজদের একটা বড় টিমের মধ্যে জোর করে ঢুকিয়ে দেন, তবে তারা চাপে পড়ে যাবে এবং টিম ছেড়ে চলে যেতে চাইবে। সবুজরা যখন চাপে থাকে তখন তারা সবাইকে এড়িয়ে চলতে এবং বাইরের জগৎ থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় সবুজরা ভয় পেয়ে খোলসের মধ্যে লুকিয়ে থাকা কচ্ছপের মতো হয়ে যায়। আর যদি আপনি তাদের চাপের কারণ হন, তবে তারা আপনাকে পুরোপুরিভাবে এড়িয়ে চলবে। এমনকি আপনি যদি সবুজদের সাথে তর্ক করতে চান, আপনি চলে না যাওয়া পর্যন্ত তারা লুকিয়ে থাকবে। সবুজরা যখন চাপে থাকে তখন তারা যে কোনো কাজে অনেক বেশি ইতস্তত বোধ করে, কারণ তারা ভুল করার ভয় পায়। সবুজরা ভুল সিদ্ধান্ত নেয়ার চরম ভয় পায়। যেহেতু নেগেটিভ কমেন্ট ও ব্যর্থতা সবুজদের কাছে এমন মনে হয় যেন তারা নিজেরাই ব্যর্থ, তাই তারা ব্যর্থতা সহ্য করতে পারে না। আর এই কারণে অনেক সময় তারা যে কোনো কাজই অস্বীকার করে। তো আপনি একজন সবুজকে তার চাপ সামলাতে যেভাবে সাহায্য করতে পারেন সেটা হলো তাকে কিছুই করতে দেবেন না।
রিল্যাক্স করার জন্য তাকে সময় এবং স্বাধীনতা দিন। আপনি যদি তাকে প্রয়োজনীয় সময় দেন তবে সে রিল্যাক্স করবে এবং পুনরায় কাজে ফিরে কাজটা ঠিকঠাকভাবে শেষ করতে পারবে। কিন্তু যখনই সবুজরা চাপ অনুভব করবে তখনই তারা মুখ বন্ধ করে দেবে এবং আবার কচ্ছপের মতো নিজেকে গুটিয়ে নেবে। নীলরা হলো পারফেকশনিস্ট, যারা তাদের যত্ন সহকারে করা প্ল্যান এলোমেলো হলে চাপে পড়ে যায়। নীলরা সব ডিটেল ঠিকঠাকভাবে কমপ্লিট করার বিষয়ে অনেক বেশি যত্নশীল। কিন্তু যদি আপনি যথাযথ কারণ ছাড়া তাদের আইডিয়া ও দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তবে তাদের মনে হবে আপনি তাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন। কিন্তু আপনার কাছে যদি সঠিক যুক্তি ও কারণ থাকে তাহলে তারা আপনার সমালোচনা গ্রহণ করবে, অন্যথায় তাদের মনে হবে আপনি তাদের আঘাত করার চেষ্টা করছেন। নীলরা নিজের প্ল্যানিং এবং প্রসেস সম্পর্কে বেশ যত্নশীল, তাই আপনি যদি তাদের টাইম টেবিলে অপরিকল্পিত পরিবর্তন করেন তাহলে তারা চাপে পড়ে যাবে। আপনি যদি তাদের বলেন যে আপনি 2 ঘন্টা পরে দেখা করবেন এবং তারপর শেষ মুহূর্তে এসে যদি তাদের দেখা করার সময় পরিবর্তন করতে বলেন তবে এটা তাদের সারাদিন নষ্ট করে দিতে পারে, কারণ এই অবস্থায় তারা সোজাসুজি চিন্তা করতে পারবে না, কারণ তাদের নিখুঁত প্ল্যান নষ্ট হয়ে গেছে এবং তারা আপনার সাথে দেখা করার সময়ে হঠাৎ পরিবর্তনের বিষয়টা তাদের টাইম টেবিলের মধ্যে মানিয়ে নিতে পারছে না, আর এই বিষয়টাই তাদের পাগল করে তুলবে। নীলদের জন্য প্রধান চাপ সৃষ্টিকারী বিষয় হল অসাবধানবশত ভুল করা। যেহেতু নীলরা নিখুঁত প্ল্যান করার জন্য এবং সেটা নিয়ে গভীর চিন্তা করার জন্য অনেক সময় ব্যয় করে, তাই নীলদের জন্য অন্যের ভুল মেনে নেওয়া কঠিন। আপনি কেন ইমোশনাল হয়ে বা অযৌক্তিকভাবে কাজ করবেন সেটা তারা বুঝবে না। নীলদের কাছে যুক্তি, তথ্য এবং পরিষ্কার চিন্তাভাবনাই গুরুত্বপূর্ণ। আপনি যদি যুক্তি ও তত্ত্বের ভিত্তিতে কাজ না করেন তবে সেটা নীলদের জন্য চাপের বিষয় হয়ে যাবে, কারণ তাদের কাছে কাজ করার একমাত্র উপায় হলো সঠিক উপায়, অন্যথায় তারা আপনার কাজে আগ্রহ হারাবে এবং আপনার কাজের ছোটখাটো ভুলগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বের করবে। কারণ নীলরা যখন চাপের মধ্যে থাকে তখন তারা অত্যন্ত সমালোচনামূলক হয়ে উঠতে পারে এবং নিজেকে সর্বজ্ঞানী হিসেবে জাহির করতে পারে। তো আপনি যখন দেখবেন নীলরা চাপে আছে তখন তাদের চাপ কমাতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো তাদের চিন্তা করার জন্য টাইম অ্যান্ড স্পেস দিতে হবে, কারণ এই সময় তারা নতুনভাবে প্ল্যান করতে চাইবে আর তার জন্য তারা তাদের আশেপাশে কি ঘটছে সেটা বিশ্লেষণ করবে। তাই তাদের প্রয়োজনীয় সময় ও তাদের পছন্দের জায়গা দিলে যেই মুহূর্তে তারা সবকিছু গুছিয়ে নিতে পারবে তখন তারা একটা সুচিন্তিত পরিকল্পনা নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু অনেক সময় নীলরা কোনো কিছুর সবচেয়ে খারাপ দিকটা নিয়ে বেশি ভাবতে গিয়ে আটকে যায়। যদি এইরকম কিছু ঘটে তবে সঠিক পথে চিন্তা করার জন্য আপনাকে হয়তো তাদের সামান্য একটু উৎসাহ দিতে হতে পারে। এই সময় আপনাকে তাদের মনে করিয়ে দিতে হবে যে তারা এর আগে এর চেয়ে অনেক বড় বড় সমস্যা সমাধান করেছে। আপনার এই উৎসাহই তাদের অন্ধকার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এবার লেখক থমাস এরিকসন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করেছেন সেটা হলো কোন রঙগুলো সবচেয়ে ভালোভাবে মানিয়ে চলতে পারে। টিমওয়ার্কের ক্ষেত্রে একই রঙের টিম করা উচিত নাকি আলাদা আলাদা রঙের কম্বিনেশনে টিম করা উচিত, এবং টিমওয়ার্ক করলে কোন কোন রং একসাথে সবচেয়ে ভালোভাবে কাজ করে। এক্ষেত্রে এরিকসন প্রধানত 3টি ফ্যাক্টর ফলো করার পরামর্শ দিয়েছেন। প্রথমটা হলো কাজের গতি এবং ছন্দ। লাল এবং হলুদ দ্রুত গতির, তাই লাল ও হলুদ দ্রুতগতি ও ব্যস্ততার পরিবেশে একসাথে কাজ করতে ভালোবাসবে। লাল ও হলুদ বিস্তারিত বা সূক্ষ্ম ডিটেলে আটকে থাকে না, তারা জানে তাদের একটা কাজ করতে হবে এবং এটা করার একমাত্র উপায় হলো কাজটা দ্রুত করা। তাই ভালো রেজাল্টের জন্য যা যা প্রয়োজন লাল ও হলুদ তাই করবে। অন্যদিকে নীল এবং সবুজরা ধীরে কাজ করে, তারা একসাথে কাজ করতে পছন্দ করবে কারণ তারা সময় নিয়ে কাজ করে। কাজ করার আগে তারা যদি একটু থামে এবং চিন্তা করে তাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ নীল ও সবুজ উভয়েই তাড়াহুড়ো করতে এবং বোকার মতো ভুল করতে অপছন্দ করে। কিন্তু নীল ও সবুজের টিমে যে সমস্যা দেখা দেবে সেটা হলো যেহেতু তারা ধীরে কাজ করে তাই যে ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে তাদের পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। তবে একবার তাদের প্ল্যান তৈরি হয়ে গেলে সেটা সুপরিকল্পিতভাবেই হবে। তারা খুব পরিষ্কারভাবে চিন্তাভাবনা করে তবেই প্ল্যান করবে, যে কারণে তাদের প্ল্যান সমর্থন করার জন্য যথেষ্ট যুক্তি ও কারণ থাকবে। দ্বিতীয় বিষয়টা হলো যোগাযোগের ধরন। লাল ও হলুদরা দ্রুত চিন্তা করে, দ্রুত কথা বলে এবং তাদের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় না। কথাবার্তা বা আলোচনার ক্ষেত্রেও তাদের মধ্যে একই ধরনের এনার্জি থাকে। লাল ও হলুদ উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে,
তারা জানে তারা কি চায় এবং তারা তাদের চারপাশের মানুষকে সম্ভাব্য সাফল্যে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করতে চায়। কিন্তু লাল ও হলুদের টিমের সমস্যা হলো তারা খুব বেশি কথা বলে, যার ফলে একে অপরের কথা ভালোভাবে শোনার ও বোঝার ক্ষেত্রে বিরাট সমস্যা দেখা দেবে। লাল ও হলুদদের মধ্যে একে অপরের কথার উপর কথা বলার প্রবণতা দেখা যায়, যার ফলে অন্য ব্যক্তি কি বলছে সেটা সহজেই তারা শুনতে পাবে না। কমিউনিকেশনের এই বাধার কারণে লাল ও হলুদের মধ্যে তর্ক এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকবে। অন্যদিকে নীল ও সবুজরা হলো শান্ত ও চিন্তাবিদ। তারা বেশি কথা বলে না, অত্যন্ত প্রয়োজন না হলে তারা কথা বলবে না। আপনি যদি নীল ও সবুজের সাথে কাজ করেন, তবে তারা যে উপস্থিত আছে এবং আপনার সাথে কাজ করছে আপনি হয়তো তা টেরও পাবেন না। তারা এতটাই শান্ত যে অনেক সময় মনে হবে তাদের কোনো অস্তিত্বই নেই। কিন্তু যেই মুহূর্তে তারা একে অপরের সাথে কমফোর্টেবল হবে, তখন তারা শান্তভাবে জানাবে তারা কি করছে। নীল ও সবুজ বেশি কথা না বললেও ভিতরে ভিতরে তারা সমস্যা সমাধানের জন্য প্রচুর গভীর চিন্তাভাবনা করবে। নেক্সট 3 নম্বর গ্রুপ ডাইনামিক হলো সম্পর্ক ভিত্তিক বনাম কাজ ভিত্তিক। লাল এবং নীল উভয়ই কাজ শেষ করার দিকে মনোনিবেশ করে। তারা কাজের ফলাফল নিয়ে বেশি চিন্তা করে। যদি লাল ও নীল একসাথে একটা রেসে পার্টিসিপেট করে, লাল জেতার চেষ্টা করবে এবং দ্রুত রেস ফিনিশ করার চেষ্টা করবে। কিন্তু নীল ব্রেক চাপবে এবং ম্যাপ দেখে এটা নিশ্চিত করবে যে তারা সঠিক দিকে যাচ্ছে এবং এটাও নিশ্চিত করার চেষ্টা করবে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। অন্যদিকে সবুজ ও হলুদরা রেজাল্টের চেয়ে সম্পর্ক নিয়ে বেশি চিন্তা করে। তাই সবুজ আর হলুদ একসাথে কাজ করলে সবুজরা বেশি স্বচ্ছন্দ ও শান্ত থাকবে। অন্যদিকে হলুদরা এক্সাইটেড ও প্রাণবন্ত থাকবে। তারা হয়তো একসাথে বেশি কাজ করতে পারবে না, কিন্তু সবুজরা কথা বলার জন্য হলুদদের স্পেস দেবে, কারণ সবুজরা ভালো শ্রোতা। সবুজ ও হলুদরা মনে করে টিমের প্রত্যেক সদস্যই মূল্যবান এবং কাজ করতে আগ্রহী। তাই তারা এমন কোনো কাজ করবে না যাতে কেউ রাগ করে বা বিরক্ত হয়। সবুজ ও হলুদদের কাছে মানুষের অনুভূতি গুরুত্বপূর্ণ, তাই তারা কাজ শেষ করার জন্য কাউকে জোর করবে না, বরং তারা কোনো কাজ শুরু করার আগে প্রত্যেকের মতামত এবং অনুভূতি জানতে চাইবে। সবুজ আর হলুদ একে অপরকে ব্যালেন্সড রাখার জন্য নিখুঁত পরিপূরক। হলুদরা যখন তাদের আইডিয়া নিয়ে বেশি এক্সাইটেড হবে, তখন সবুজরা তাদের শান্ত করবে। এদিকে আবার হলুদরা খুশি মনে কথা বলার ক্ষেত্রে এবং সামাজিক পরিস্থিতি সামলাতে নেতৃত্ব দেবে, যাতে সবুজরা নিরাপদে কাজ করতে পারে। কিছু কালার কম্বিনেশন আছে যাদের একসাথে কাজ করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন লাল এবং সবুজকে একসাথে না রাখাই সবচেয়ে ভালো। কারণটা বোঝার জন্য কল্পনা করুন সবুজ এবং লাল একসাথে রোড ট্রিপ করছে। এই সিনারিওতে সবচেয়ে ভালো হবে লাল ইনস্ট্রাকশন দেবে আর সবুজ সেই ইনস্ট্রাকশন ফলো করবে। লালের জন্য বিষয়টা বেশ ভালোই হবে, কারণ নেতৃত্ব দিতে পারছে। সবুজের জন্যও বিষয়টা ভালো হবে, কারণ তাকে শুধু ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে। কিন্তু সবুজ সবসময় এটা পছন্দ করবে না। সে ভাববে লাল তার উপর বসগিরি করছে এবং তাকে খুব দ্রুত যেতে বাধ্য করছে। যতক্ষণ পর্যন্ত সবুজকে কোনো সিদ্ধান্ত নিতে হবে না, ততক্ষণ সে ঠিক থাকবে। কিন্তু আসল সমস্যা তখন দেখা দেবে যখন সবুজ লালের ইনস্ট্রাকশন ফলো করতে দেরি করবে আর লাল অধৈর্য হয়ে উঠবে। আবার যদি সবুজকেই কোন দিক যেতে হবে সেই সিদ্ধান্ত নিয়ে গাড়ি চালাতে হয়, তবে সেটা তার জন্য বড় সমস্যা হবে। কারণ সবুজ যখন ডান দিকে যাওয়ার সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক বেশি দেরি করবে এবং টার্নিং মিস হয়ে যাবে, তখন লাল অনেক বেশি বিরক্ত হবে এবং তার মনে হবে কেন সে নিজেই গাড়ি চালাচ্ছে না। এতে করে দুজনের মধ্যে বিরাট ঝামেলা শুরু হয়ে যাবে। এদিকে আবার নীল ও হলুদের কম্বিনেশনও অনেক বেশি চ্যালেঞ্জিং। যদি নীল এবং হলুদ এই বিষয়ে সচেতন না থাকে যে তাদের ব্যক্তিত্ব কিভাবে কাজ করে, তবে তারা ইমিডিয়েটলি সমস্যার সম্মুখীন হবে। কোনো একটা কাজ একসাথে করার ক্ষেত্রে হলুদ অনেক বেশি উত্তেজিত হয়ে সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়বে এবং কাজটা শেষ হলে কত দুর্দান্ত হবে সেটা নিয়ে অনেক বেশি ভাববে। কোনো রকম কোন ইনস্ট্রাকশন ফলো করবে না, ম্যানুয়াল ইগনোর করবে, কোনো যুক্তি শুনবে না। কিন্তু এদিকে নীল একটাও কথা বলবে না, সে শুধু এক জায়গায় বসে থাকবে, কাজ সম্পর্কে পড়াশোনা করবে, গবেষণা করবে এবং প্ল্যানিং করবে, কিন্তু একটাও কথা বলবে না। ওদিকে হলুদ লাফালাফি করবে, থামবে না এবং চুপও করবে না, অনেক বেশি কথা বলবে। নীল হলুদের কোনো কথা শুনবে না এবং হলুদের প্রতি মনোযোগ দেওয়ার একটুও আগ্রহ দেখাবে না। নীলের এই আচরণ হলুদকে আরও বেশি হতাশ করবে, কারণ তার মনে হবে নীল তাকে ইগনোর করছে। এই সিচুয়েশনে হলুদ ও নীল দুজনেই দুঃখী এবং ক্লান্ত হয়ে যাবে।
তো এই পুরো আলোচনা থেকে আমরা 4 কালার ফ্রেমওয়ার্ক জানলাম এবং কিভাবে মানুষকে ভালোভাবে বুঝে তার সাথে কাজ করা যায় সেটা শিখলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি কোন রঙের এবং আপনার আশেপাশের মানুষ কোন রঙের। তাই এবার থেকে যখন কেউ আপনার কথা ভুল বুঝবে, আপনাকে অকারণ রাগ দেখাবে বা আপনার সাথে কথা বলতে চাইবে না, তখন আপনার মনে হবে না আপনার আশেপাশে সবাই ইডিয়েট, বরং আপনি বুঝতে পারবেন তার পার্সোনালিটির রং কী এবং সেই অনুসারে আপনি তার সাথে সঠিক আচরণ করতে পারবেন। এই 4 কালার ফ্রেমওয়ার্ক মানুষকে বোঝার জন্য খুবই সিম্পল একটা ফ্রেমওয়ার্ক, তাই অনেকেই এই বইয়ের সমালোচনা করেছে, কারণ তাদের মনে হয়েছে মানুষের পার্সোনালিটিকে অতিরিক্ত সিম্পলিফাই করা হয়েছে। কিন্তু আমরা জানি প্রত্যেকটা মানুষই আলাদা, আর লেখক এটা একবারও অস্বীকার করেননি। আসলে জীবনে পথ চলার জন্য একটা বেসিক গাইডলাইন প্রয়োজন, আর লেখক থমাস এরিকসন ঠিক সেটাই দেওয়ার চেষ্টা করেছেন এই বইয়ে। তো এই বুক সামারি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভিডিওটা ভালো লাগলে এবং নতুন কিছু শিখে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি শাকিল, এতক্ষণ ছিলাম আপনার সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।